নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রেসিপি ঝিঙের জল বড়া। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। একদম স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক দেবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। শেয়ার করুন, প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেল থেকে দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। ঝিঙের জল বড়া করার জন্যে আমি এখানে কিছুটা মটর ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 2 ঘন্টা আগেও ভিজিয়ে নিতে পারেন। এবার আমি একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। ঝিঙের জল বড়া করার জন্যে এখানে আমার কিছুটা ঝিঙে লাগবে। ঝিঙেটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে কয়েক টুকরো আমি আলু দেবো, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। এবার আমি ডালটাকে ভালো করে বেটে নেব। ডালটাকে বেটে নিয়েছি, এরকমভাবে একটু গোটা গোটা রেখে বেটে নিয়েছি। এবার এই ডালটাকে একটা পাত্রে নিয়ে এর মধ্যে আমি লবণ, একটুখানি হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এই রান্নাটার জন্যে এখানে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে দেব। আপনারা চাইলে এখানে সর্ষেটাও ইউজ করতে পারেন। তো এই পোস্ত আমি এখানে 3 টেবিল চামচ মতো পোস্ত দিলাম। আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে খুব মিহি করে বেটে নেব। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আর 1 চামচ মতো কালো জিরে দেব। এই কালো জিরে আর শুকনো লঙ্কার ভাজা ভাজা গন্ধটা বেরোলেই আমি এখানে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা ঝিঙের টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। তো ঝিঙের টুকরোগুলো সবের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার উল্টিয়ে পাল্টিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে একটুখানি সময় ভালো করে ভেজে নেব। ঝিঙে আর আলুটা ভালো করে একটুখানি ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব। ঝিঙে থেকে তো জল বেরোবেই। জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা হালকা ফুটে উঠেছে। ফ্লেমটাকে একটু কমিয়ে আগে থেকে যে মটর ডাল আমি বেটে রেখেছিলাম সেটাকে ছোট ছোট বড়ি করে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে ঝিঙের জল বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুব কম তেল মশলায় এই রান্নাটা কিন্তু স্বাস্থ্যসম্মত আর খাওয়াও খুব উপকারী। এখন যা গরম, মাছ মাংস খেতে খুব একটা ভালো লাগে না। তো এইভাবে যদি তরকারি রান্না করা যায় খেতে কিন্তু টেস্টি হয়। তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আমি সমস্ত বড়াগুলো এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে অল্প ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেব। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করলাম। ডালের বড়াগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি নেড়ে দেখাচ্ছি। ডালের বড়া কিন্তু একটাও ভাঙেনি, আর ভাঙেও না। এইভাবে আমি তো আগেই বলেছি আমি আগে একবার রান্না করেছি। তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আলুগুলোও আমি দেখে নেব। আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা যে পোস্ত আর লঙ্কা সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে পোস্তর আটাটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। অনেকে সর্ষে বাটাও দিতে পারেন, তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু এখানে আমি পোস্ত বাটাটাই ব্যবহার করলাম, একটু বেশি করেই দিলাম। আর এর সঙ্গে আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর গরমে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে একটুখানি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি পোস্তটা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আমি
দেখে নেব লবণটা ঠিকঠাক আছে কিনা। এখানে কিন্তু মিষ্টিটা আপনারা আপনাদের চয়েস মতো ব্যবহার করতেও পারেন, নাও পারেন। এখানে এবার আমি একটু আলুটা চেক করে নিচ্ছি, আলুটাও খুব সুন্দর গলে গেছে। এবার এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিলে আমার রান্নাটা একদম রেডি। তাহলে আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।